আশা করি সবাই ভালো আছেন। আজকের বিষয় ইন্টারনেট ব্যান্ডউইথ বা স্পিড যাই বলেন না কেন। আপনি কি কখনো লক্ষ্য করে দেখেছেন আপনার ইন্টারনেটের স্পিড বা ব্যান্ডউইথ ঠিক আছে কিনা? আমার জানা মতে আমরা কখনোই এটি প্রাধান্য দিই না যে আমাদের ইন্টারনেট স্পিড বা লেটেন্সি বা ব্যান্ডউইথ যাই বলি না কেন সেটা ঠিক আছে কিনা, সেটা কখনোই দেখি না। আমরা জাস্ট আইএসপি কে ফোন দিয়ে বলি আমাদের একটা লাইন লাগবে, আমরা লাইন চালাবো, ফেসবুক চালাবো, লাইভ স্ট্রিমিং করবো এবং লাইনে যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আমরা আইএসপি কে ফোন দিয়ে বিভিন্ন ধরনের বকাবকি করি। আজকে আপনাদের ক্যালকুলেশন করে দেখাবো কিভাবে কতটুকু স্পিড লাগবে, আপনি কি ধরনের ডিভাইস ব্যবহার করবেন বা কি ধরনের প্ল্যাটফর্ম ব্যবহার করবেন সে তার উপর ভিত্তি করে। আমরা যারা ইন্টারনেট ইউজার আছি এর উপর ভিত্তি করে 4টা ক্যাটাগরিতে আমি সাজিয়েছি এই ভিডিওটি। প্রথম ক্যাটাগরি হচ্ছে আমরা যারা মেসেজিং, চ্যাটিং, ব্রাউজ, ওয়েব সার্ফিং এগুলো করি তার জন্য একটি ক্যাটাগরি। দ্বিতীয় ক্যাটাগরি হচ্ছে যারা ভিডিও কলিং এর কথা বলি, এইচডি স্ট্রিমিং এবং ভিডিও কলিং এ যারা কথা বলি, এটি হলো দ্বিতীয় ক্যাটাগরি। তৃতীয় ক্যাটাগরি হচ্ছে অনলাইন গেমিং, মাল্টিপ্লেয়ার গেমিং এবং চতুর্থ ক্যাটাগরি হচ্ছে 4K এবং এইচডিআর। সবচেয়ে বেশি হায়ার রেট যেটি 4K এইচডিআর যারা আমরা লাইভ স্ট্রিমিং করি, এই হচ্ছে 4টে ক্যাটাগরি। আমরা যারা মেসেজিং, চ্যাটিং এগুলো করি বা সাধারণত ইউটিউব দেখি, একটা ডিভাইসের ক্ষেত্রে আমাদের 5 Mbps হলেই যথেষ্ট এর জন্য। দ্বিতীয় ক্যাটাগরির জন্য যারা এইচডি স্ট্রিমিং বা ভিডিও কলিং এ কথা বলি তাদের জন্য ন্যূনতম 10 থেকে 15 Mbps হলেই হয়ে যায় এবং কি আমি লেটেন্সি এবং পিং সম্পর্কে একটু পরেই বলতেছি। আর তৃতীয় হচ্ছে গেমিং, অনলাইন গেমিং এর মুখ্য বিষয় হচ্ছে আমরা যারা ফ্রি ফায়ার বা পাবজি এই সকল গেম খেলি এতে করে বেশি পরিমাণ কিন্তু ব্যান্ডউইথ লাগে না। লক্ষ্য রাখতে হবে যে আমাদের পিং বা লেটেন্সি এটি ঠিক আছে কিনা। পিং বা লেটেন্সি যত কম থাকবে তত করে আমরা স্মুথলি গেম খেলতে পারবেন। চতুর্থ হচ্ছে 4K গেমিং এবং এইচডিআর। আমরা প্রত্যেকটা ডিভাইস যদি হিসাব করি, রিকোয়ারমেন্ট দিই, তাহলে অবশ্যই 20 থেকে 30 Mbps লাগবে প্রত্যেকটা ডিভাইসের জন্য। এখন আপনি যতগুলো ডিভাইস ইউজ করবেন তার জন্য এতে মাল্টিপ্লাই করবেন যে আপনার কত পরিমাণ ব্যান্ডউইথের প্রয়োজন। আর সবগুলো কাজ যদি আমরা স্মুথলি করতে চাই তাহলে আপনার মিনিমাম 30 থেকে 40 Mbps এর লাইন লাগবে। ঠিক আছে, যদি কোনো কিছু নাই আইএসপি রে বলবেন যে ভাই আমার পিং লাগবে, লেটেন্সি লাগবে কম আর আমার লাইন দিতে হবে 30 থেকে 40 Mbps এর। হ্যাঁ, এখন কিন্তু বাংলাদেশে ব্যান্ডউইথের রেট একদমই কম। যতই বলুক এনটিটিএন এর ভাড়া এত যাই হোক হেনতেন মেনতেন, ওগুলো শোনার দরকার নাই। হ্যাঁ, আপনার যেখান থেকে ভালো লাইন পাবেন সেখান থেকে লাইন দিবেন, স্মুথলি লাইন চালাবেন। আর আমি নেক্সট ভিডিওটি লেটেন্সি বা পিং নিয়ে বানাবো, সেটি অবশ্যই আপনারা দেখবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলবেন না। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।